নমস্কার বন্ধুরা, প্রস্তুত হয়ে যান কারণ আজ দুপুর ৩:৫৫ আপনার জীবনে একটি খুব বড় চমৎকার হতে চলেছে। ভাগ্য বদলাবে এই সংকেত পাওয়া গেছে। ভগবান মহাদেব, বজরংবলী, মহালক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান গণেশজি আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুব ভালো ভালো সংকেতও পাওয়া যাচ্ছে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনি মিস করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। পৃথিবীতে প্রথমবারের মতো এত বড় ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যা দেখে আপনার হুঁশ পুরোপুরি উড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আমি আপনাদের বলব, যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে হতে পারে যে এই সময় আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, একটি খুব বড় সুখবর আপনি পেতে চলেছেন। বন্ধুরা, অনেক সময় পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের আগে কিছু ছোট ছোট সংকেত দেখা যায়। জ্যোতিষ ও আধ্যাত্মিক মান্যতা অনুসারে যখন ব্যক্তির মন ইতিবাচক হতে শুরু করে, আটকে থাকা কাজগুলোতে গতি দেখা দেয় এবং আত্মবিশ্বাস ফিরে আসতে থাকে, তখন এটিকে শুভ সময়ের আগমনের সবচেয়ে বড় সংকেত বলে মনে করা হয়। এবং এই সময় আপনার কুণ্ডলিতে যে সংকেত দেখা যাচ্ছে, এটিকে আপনি কোনো সাধারণ সংকেত মনে করবেন না। ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সংকেতগুলির মধ্যে এটি একটি যা এই সময় আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে। বন্ধুরা, বলা হয় যে যখন ভগবান মহাদেবজি, বজরংবলী এবং মহালক্ষ্মী, শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শ্রী গণেশজির কৃপা কোনো ব্যক্তির উপর একসাথে বর্ষিত হতে শুরু করে, কোনো রাশিতে একসাথে হতে শুরু করে, তখন জীবনে নতুন শক্তির পাশাপাশি নতুন সুযোগ এবং নতুন আশার জন্ম হয়। যদি গত কিছু সময় ধরে আপনার কাজ আটকে ছিল, আর্থিক সমস্যা ছিল বা মন বিষণ্ণ ছিল, তবে আপনি ধৈর্য বজায় রাখুন। ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে মোড় নিতে পারে। যা কিছু হয় ভগবানের আশীর্বাদে সবকিছু ভালোই হয়। যদিও আপনার খারাপ লাগতে পারে, কিন্তু মহাজাগতিক শক্তি কখনোই আপনার সাথে কোনো ভুল করে না। বন্ধুরা, জ্যোতিষের দৃষ্টিকোণ থেকেও যখন শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি পায় তখন ব্যক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রেরণা পায়। বন্ধুরা, আমরা আপনাদের এমন কিছু তথ্য জানাব, এমন কিছু রহস্যের ব্যাপারে জানাব যা জেনে আপনি আপনার জীবনে অনেকাংশে নিজের নতুন অধ্যায়ে আপনার জন্য সহায়ক হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। অনেক মানুষ হঠাৎ নতুন কাজের সুযোগ পায়, কিছু মানুষের সম্পর্কে মধুরতা আসে, আবার কিছু মানুষের দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে শুরু করে। তাই বন্ধুরা, এই পরিবর্তন আপনার জীবনে যে কোনো অবস্থাতেই হবে, কেবল ভাগ্যের দ্বারা নয় বরং আপনার প্রচেষ্টা ও ধৈর্যের সাথে ইতিবাচক চিন্তাও যুক্ত থাকে এবং এই সময় দেবদেবীদের যে আশীর্বাদ রয়েছে তা আপনাকে পুরোপুরি নাড়িয়ে দিতে চলেছে। আজকের এই ভিডিওটিকে আপনি হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। অনেক পরিশ্রমের পর আমরা আপনাদের জন্য এত বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি। এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার কর্তব্য, আপনার ধর্ম, কারণ দেবদেবী যে কোনো সময় আপনার ভাগ্য বদলে দিতে পারেন, আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনতে পারেন, এমন আনন্দ দিতে পারেন যার সম্পর্কে আপনি কখনো ভাবেননি। তবে এটি ওপরওয়ালার পরিকল্পনা যা এই সময় খুব দ্রুত গতিতে কাজ করতে চলেছে। বন্ধুরা, ভগবান গণেশজিকে বিঘ্নহর্তা বলা হয় এবং এই কথা কারও কাছে লুকানো নেই। তাই যে কোনো নতুন কাজের শুরুতে আগে তাকে স্মরণ করুন, কারণ তিনি প্রথম পূজ্য দেবতা এবং যার উপর মেহেরবান হয়ে যান তার কাজ চুটকিতে সম্পূর্ণ করে দেন। পাশাপাশি ভগবান শ্রীহরি বিষ্ণু যিনি পালনকর্তা, হ্যাঁ বন্ধুরা, তার ধ্যান নিজের জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্যের বার্তা দেয়া। পাশাপাশি মাতা মহালক্ষ্মী যিনি ধনের দেবী, তবে তিনি কেবল ধনের দেবী নন বরং সমৃদ্ধি, সন্তোষ, শুভ সুযোগের প্রতীক। সেখানেই মহাদেব আমাদের কঠিন সময়েও সংযম রাখতে শেখান এবং পাশাপাশি বজরংবলী সাহস ও আত্মবল প্রদান করেন, যে কোনো সমস্যা থেকে ভয় পেয়ে পালানোর বদলে নির্ভয়ে তার মোকাবিলা করার শক্তি দেন। অর্থাৎ এই সময় মহাকাশে বসে থাকা সমস্ত গ্রহের সাথে দেবদেবীরাও এটা পরিষ্কার করে দিয়েছেন যে আপনার জীবনে একটি তুফানি পরিবর্তন আসতে চলেছে। এমন কিছু তৈরি করুন যা সারা জীবন মনে রাখবেন এবং আপনার সাথে কোনো একজন দেবতা নয় বরং ৩৩ কোটি দেবদেবী আপনার সাথে আছেন। তাই আনন্দ উদ্যাপনের প্রস্তুতি শুরু করে দিন, কারণ ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বড় দেবদেবী যে কোনো অবস্থাতেই আপনার ভাগ্য বদলে দেবেন। তবে মনে রাখবেন, কেবল শুভ সংকেত পাওয়াই যথেষ্ট নয়, বরং যদি আপনি অলস্তা, রাগ, অহংকার বা ধরুন বন্ধুরা খারাপ সঙ্গতে ফেসে থাকেন তবে ভালো সুযোগও হাতছাড়া হতে পারে। তাই নিজের ব্যবহারকে মধুর বানিয়ে রাখুন এবং পরিশ্রম আপনাকে চালিয়ে যেতে হবে এবং কাউকে অকারণে অপমান করা থেকে আপনাকে বাঁচতে হবে। সে যেই হোক না কেন আপনি অপমান করবেন না, বরং নিজের জীবনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। ধীরে ধীরে হলেও আপনার জীবনে একের পর এক আনন্দ আসবে এবং আপনার জীবন পুরোপুরিভাবে ধন্য হয়ে যাবে। আপনার কাছে কোনো কিছুর অভাব থাকবে না, না আরামের চিন্তা থাকবে, না টাকার অভাব হবে। এই সময়ে আপনাকে একটু নিজের মনকে স্ট্রং বানাতে হবে, দারুণ কিছু ভাবতে হবে।
দেখুন, এমন নয় যে এই সময় আপনার কাছে টাকা আসবে না, আসবে, তবে আপনাকে একটু বড় ভাবতে হবে। বড় সুখবর আসতে চলেছে, আপনার জীবনে একে একে প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যাবে। মহাজাগতিক শক্তি আপনাকে যেকোনো সময় মালামাল করে দিতে পারে, এই কথাটি মনে রাখবেন। বন্ধুরা, একটি সহজ কিন্তু খুব কার্যকর উপায় আমি আপনাদের বলতে চাই এবং আশা করি আপনি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, একটি সহজ উপায়ও আপনি করতে পারেন। সোমবার বা মঙ্গলবার দিন ভক্তিভরে ভগবান শিব এবং বজরংবলী জির স্মরণ করতে হবে। ওম নম শিবায় এবং ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র কিছু সময় ধরে জপ করতে হবে। যদি সম্ভব হয় তবে কোনো অভাবী মানুষের সাহায্য করুন। সেবা এবং ভক্তিভাবনাকে সবচেয়ে বড় পুণ্য বলে মনে করা হয়। যদি আপনি এমন কাজ করেন তবে মনে রাখবেন দেবদেবীদের অত্যন্ত কৃপা আপনার উপর থাকে। দেখুন, কিছু মানুষ এমন আছে যারা আপনাকে ধোকায় রাখে কিন্তু আপনি বারবার তাদের পেছনে ছুটছেন। জীবনকে যদি ভালো বানাতে হয়, জীবনে কিছু অর্জন করতে হয়, বড় কিছু পেতে হয়, তবে এমন মানুষের পেছনে ছোটা ছেড়ে দিন যারা কখনোই আপনার সম্মান করেনি, কারণ এমন মানুষ কখনোই আপনার আপন হতে পারে না। এমন মানুষের পেছনে কেবল সময় এবং এনার্জি লস করবেন, এতে ক্ষতি কেবল আপনারই হবে কারণ এমন মানুষ স্বার্থপর হয়। বন্ধুরা, মনে রাখবেন, ঈশ্বরের আশীর্বাদ তখনই ফল দেয় যখন আমরা নিজেরাও সঠিক দিকে পা বাড়াই। তাই আগামী সুযোগগুলোকে চিনুন, পরিশ্রম করুন, ইতিবাচক থাকুন এবং বিশ্বাস বজায় রাখুন। হতে পারে আগামী দিনগুলোতে আপনি এমন সুখবর পাবেন যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এবং একদিন ধরে নয়, অনেক দীর্ঘ সময় ধরে আপনি এই দিনটির জন্যই তো অপেক্ষা করছিলেন, তেমন সময় এখন আপনার জীবনে আসতে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই সময় আপনার আটকে থাকা কাজ তো হবেই, একে একে আপনার স্বপ্নও সত্যি হবে, টাকাও আসবে এবং টাকাকে আপনি সেভিংস করেও রেখে দেবেন। এটি খুব ভালো কথা এবং এটি আপনার জন্য গুড নিউজও। দেখুন, এই সময় দেবদেবীদের অসীম কৃপা আপনার সাথে আছে, তাই যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক অবশ্যই করবেন। কমেন্ট বক্সে সম্ভব হলে হর হর মহাদেব, জয় শ্রীরাম অবশ্যই লিখবেন কারণ বন্ধুরা, দেবদেবী যেকোনো মুহূর্তে আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারেন এবং আপনার জীবনে আনন্দ এনে আপনাকে দিতে পারেন। এসব কিছু আপনার ভালো পরিশ্রমের দৌলতেই হবে। বন্ধুরা, একটি ছোট্ট কিন্তু অনেক বেশি প্রেরণাদায়ক গল্প আমরা আপনাদের শোনাতে চাই যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, একটি ছোট্ট গ্রামে বাস করা রমেশ, হ্যাঁ, অনেক বছর ধরে আর্থিক সমস্যায় ভুগছিল। নানা ধরনের সমস্যা থেকে সে বের হতে পারছিল না। একটি সমস্যা শেষ হতে না হতেই তার লাইফে দ্বিতীয় সমস্যা চলে আসত। টাকার সমস্যা তো খুব বেশি ছিল, পরিশ্রম খুব করত কিন্তু প্রতিবার কোনো না কোনো বাধা এসেই যেত। একদিন সে স্থির করল যে সে হতাশ হবে না। সে প্রতিদিন সকালে ভগবান মহাদেব জির জলাভিষেক করতে শুরু করল, মঙ্গলবার বজরংবলী জির মন্দিরে যেতে শুরু করল এবং প্রতি শুক্রবার নিজের উপার্জনের সামান্য অংশ কোনো অভাবীকে সাহায্য করার জন্য দিতে লাগল এবং পুরোপুরি হাসিখুশিতে সে এমন কাজ করতে শুরু করল। নিজের জীবনকে খুব সহজ বানিয়ে নিল। কিছু সময় পরেই তার পরিশ্রম কাজে লাগতে শুরু করল। প্রথমে সে একটি ছোট কাজ পেল, তারপর সেই কাজ থেকেই নতুন সুযোগ আসতে লাগল এবং ধীরে ধীরে তার ঋণ শোধ হয়ে গেল এবং ঘরে আনন্দ আবার ফিরে এল। তবে এই আনন্দ অনেক সময় পর ফিরে এসেছিল কিন্তু হাসি ততটাই সুন্দর ছিল। রমেশ প্রায়ই বলত, চমৎকার কেবল ভাগ্যের দ্বারা হয় না, বরং ভগবানের কৃপা, সাচ্চা পরিশ্রম এবং ভালো কর্ম মিলেই জীবন বদলে দেয়। যদি আপনার ভেতরে এই চিন্তাধারা এসে যায়, যদি আপনিও এমন করতে শুরু করে দেন, তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আগামী সময় আপনার জন্য সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে লাভজনক হতে পারে। আপনার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার মতো সময় হতে পারে। বিধাতার এমন খেলা হবে যা আপনার ব্যক্তিগত জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে। দেখুন বন্ধুরা, এই সময় নিজের লোকেরাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে। তবে আমি আপনাদের জানাব যে আপনাদের কোনো ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে এবং কোনো বিশেষ বিষয়গুলো মাথায় রাখতে হবে। কখনো কখনো সবসময় অজান্তে ভুল হয়ে যায় যা পরে কেবল অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। এমন ভুল করা থেকে আপনাকে বাঁচতে হবে। এই সময় দেবদেবীর বিশেষ কৃপা রয়েছে, তাই আপনার খুশি থাকা উচিত এবং নিজের জীবনকে সেরা বানানো উচিত। কারণ এখন কিছু সময় পর আপনার জীবনের সবচেয়ে অমূল্য সময় শুরু হয়ে যাবে। এখন যদি ভুল করেন তবে কেবল পস্তাবেন। যদি বড় কিছু করতে চান, জীবনে কিছু অর্জন করতে চান, তবে এই ভিডিওটিকে অর্ধেক রেখে ছাড়বেন না কারণ এখান থেকে এগিয়ে আমরা আপনার গুরুত্বপূর্ণ রাশিফলের ব্যাপারে জানাতে চলেছি যা জানা অত্যন্ত আবশ্যক। তবে তার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট নিবেদন রয়েছে, যে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটিকে লাইক করেননি, সে সর্বপ্রথমে ভিডিওটিকে লাইক করুন।
যদি আপনি মাতা রানীর আশীর্বাদ চান এবং নিজের ঘরে সুখশান্তি চান, তবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় মাতা দি লিখবেন। বন্ধুরা, চলুন এরই সাথে জেনে নিই যে শেষ পর্যন্ত আজ আপনার রাশিফল কেমন থাকতে চলেছে। তো বন্ধুরা, সুশৃঙ্খল দিনলিপি রাখলে আপনি অনেক কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে কোনো পারিবারিক সমস্যা সমাধানে সাহায্য পাবেন। কোনো নিকট আত্মীয়ের সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করতে হতে পারে, এমনটা করলে আপনি অনেক বেশি আনন্দ অনুভব করবেন। যে কোনো বিনিয়োগ ভেবেচিন্তেই করবেন। লোকেদের সাথে কথা বলার সময় যতটা সম্ভব সাবধান থাকবেন। ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে আবার তিক্ততা আসতে পারে। পাশাপাশি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চললে তা শান্তিতে মেটানোর চেষ্টা করুন এবং শান্তিতেই এমন ঘটনার সমাধান করা হয়। চাকরি হোক বা ব্যবসা, কোনো নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনা থাকলে তাতে অবিলম্বে আমল করুন। কোনো অভিজ্ঞ এবং প্রবীণ ব্যক্তির সহযোগিতা কর্মক্ষেত্রে আপনার উন্নতিতে সাহায্য করবে। অফিসের কাজ সময়মতো সম্পূর্ণ হতে থাকবে। পরিবারের শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেকেও সুশৃঙ্খল রাখা জরুরি। আপনার লাইফ বা লাভ পার্টনারকে বিয়ের জন্য প্রপোজ করার সবচেয়ে ভালো সময়। বন্ধুরা, গ্যাস এবং বদহজমের কারণে শরীরে